আমি যদি মারা যাই আমার হত্যার শুধু বিচারটা করেন। কিন্তু হাদিকে গুলি করা সেই শুটার বাইকার কাউকে গ্রেপ্তার করতে পারেনি দেশের প্রশাসন। শুরু হয় আসামিকে নিয়ে গুজব আর তথ্যের অপব্যবহার। কেউ বলেছিল আসামি দেশের ভিতরেই আছে, কেউ আবার বলেছিল আসামি সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছে, যা পুরো ঘটনাকে কাকতালীয় করে তোলে। প্রশ্ন হলো, দেশের ভিতরে থাকলে তখন প্রশাসন কেন তাদের গ্রেপ্তার করতে পারেনি? কিভাবে এত দ্রুত সময় দেশের ভিতর দিয়ে ভারতে প্রবেশ করলো সেই শুটার? শেষ পর্যন্ত শুটারের পরিচয় শনাক্ত করা গেলেও তাকে আর গ্রেপ্তার করতে পারেনি। সেই শুটার ছিল ফয়সাল করিম ও আলমগীর হোসেন। জানা যায় তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। দেশ থেকে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করে ফিরে আসে না হাদি, শহীদ ওসমান বিন হাদি। উত্তাল হয়ে ওঠে বাংলার রাজপথ। শুরু হয় বিচারের দাবি। বিশেষ করে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়। রাজপথে কেটে যায় অনেক দিন। সেই শাহবাগ হাদি চত্বরে তীব্র শীতের ভিতর রাতের পর রাত কেটে গিয়েছে শুধু বিচারের দাবিতে। যখন দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয় অন্তর্বর্তীকালীন সরকার, তখনই রাজপথে নেমে আসে শহীদ ওসমান বিন হাদির স্ত্রী। হাদির হত্যাকারী বিচার চাওয়া জনগণের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ তৈরি হয়। জাবের, আম্মান, ঝুমাসহ অনেকেই আহত হয়, কেউ আবার গুলিবদ্ধ হয়। সে আসামিকে গ্রেপ্তার করা, বিচার করতে ব্যর্থ হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের পর এবার সীমান্তের ওপার থেকে তথ্য আসে সেই ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। শনিবারে এক গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অভিযানে নামে ভারতের পুলিশ। পরে এই দুই আসামিকে গ্রেপ্তার করে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে। পশ্চিমবঙ্গের পুলিশি স্পেশাল টাস্ক ফোর্সের STF এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করেছিল। তাদের দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় শহীদ ওসমান বিন হাদিকে হত্যা করে পালিয়ে যায় তারা ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। ভারতের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর বাংলাদেশে আবারও ফিরে আসার সুযোগ তারা খুঁজেছিল। তারা এখন পুলিশি হেফাজতে রয়েছে। ওসমান হাদি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার জন্য মাঠে নেমেছিল। ব্যাপক গণসংযোগ আর জনগণের সাথে মিশে যেয়ে হয়ে উঠেছিল এক জনপ্রিয় কিংবদন্তি। কিন্তু হঠাৎ করে নেমে আসে হাদির জীবনে কালো আধার। রাজধানী পুরোনো পল্টন কালভার্ট রোড দিয়ে রিস্কায় করে যাওয়ার পথেই ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে 18 ডিসেম্বর নিভে যায় ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান বিন হাদির জীবন নামক বাতিটা।